PSK ইস্যুতে IMF-এর চাপ, শক্ত অবস্থানের সরকার। যুগান্তর পত্রিকায় ঠিক এরকম খবর প্রকাশ করছে আজ 15 জুলাই। একটু আগেই আমরা বিস্তারিত দেখব যে ভিতরে কি বলা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সরকারকে সরকারি খাতের পরিচালন ব্যয় কমানো এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে ভর্তুকি বা বরাদ্দ সীমিত রাখার জন্য পরোক্ষ চাপ দিয়ে আসছিল। তবে সরকারের নীতি নির্ধারকরা এবার কঠোর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে IMF-এর সেই পরামর্শকে খুব একটা আমলে নিচ্ছেন না। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, আমরা IMF-এর সংস্কার প্রস্তাবগুলোকে সম্মান করি, কিন্তু দেশের অভ্যন্তরে জীবনযাত্রার যে আকাশচুম্বী ব্যয় এবং মূল্যস্ফীতি বেড়েছে তা বিবেচনা না করে সরকারি কর্মচারীদের বঞ্চিত রাখা সম্ভব নয়। 1 জুলাই থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের নীতিগত ঘোষণা রয়েছে। আশা করছি এ বিষয়ে IMF দ্বিমত পোষণ করবে না। জানা গেছে, প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি 2026-27 অর্থ বছরে এই স্কেলের মূল বেতনের পুরো অংশ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে এবং সব ধরনের ভাতা আগামী অর্থ বছরে 2 ধাপে পরিশোধ করার পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গেই বর্তমানে চালু থাকা 2000 থেকে 3000 টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ মূল বেতন 1 লাফে দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ ভাতার আর কোনো যৌক্তিকতা থাকবে না। সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময় উপযোগী। বর্তমান বাজারে জীবনযাত্রার যে ব্যয় বেড়েছে তাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 140% এবং কর্মকর্তাদের জন্য 100% বেতন বাড়ানোর প্রস্তাব অত্যন্ত যৌক্তিক। এটি না করলে সরকারি কর্মচারীদের জীবনমান ধরে রাখা এবং প্রশাসনের সততা বজায় রাখা কঠিন হয়ে যেত। তিনি জানান, বেতন বাড়ার সঙ্গে মূল্যস্ফীতির তেমন সম্পর্ক নেই। অষ্টম পে স্কেলে সেরকম কিছুই দেখা যায়নি, তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের বাজেট আর্থিক সক্ষমতার বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হয়েছে। নতুন কাঠামোর মূল বেতন পুরো অংশ চলতি 2026-27 অর্থবছরের বাজেট থেকেই দেওয়া শুরু হবে। তবে সরকারের উপর হঠাৎ বিশাল আর্থিক চাপ কমানোর জন্য ভাতা সংক্রান্ত অংশটি 2 ধাপে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরে। তো পে স্কেল নিয়ে নিশ্চয়ই একটি ইতিবাচক খবর এটি, এবং IMF-এর চাপ এবং বিভিন্ন বিষয়ের চাপ সরকার ইতিমধ্যেই সেটি আমলে না নিয়ে কর্মচারীদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা নতুন পে স্কেল সেটিকে গুরুত্ব দিয়ে দ্রুত এটির প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করবে, এমনটি প্রত্যাশা কিন্তু সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তো পে স্কেল নিয়ে সমস্ত সঠিক আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই দাবি দেওয়া কমেন্টে লিখবেন। ধন্যবাদ।